নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে প্রায় 7:30 বাজতে গেল। মেয়েকে তুললাম, স্কুলে পাঠাবো। সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করলাম না, কমপ্লিট করে নিয়ে মেয়েকে রেডি করে এবার স্কুলে পাঠাবো বলে তুলেছি ওকে। বিছানায় এরকম নোংরাই পড়ে আছে। যেদিন সকালে মেয়েকে স্কুলে পাঠানো থাকে সেদিনের কাজকর্ম শেয়ার করা খুব মুশকিল হয়ে যায়, খুব হুটোপাটা থাকে। ওই যে উঠে পড়েছে। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। মেয়েকে এবার রেডি করে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। ও এখন যাচ্ছে স্কুলে। সকালবেলা উঠে যাওয়ার ভীষণ আলসি। ওকে দুটো সিদ্ধ ভাত করে তারপরে খাইয়ে দিয়ে, আর টিফিন আজকে কিছুই করে দিতে পারিনি। ওকে টাকা দিয়ে দিয়েছি, বলেছি যে বাবাকে বলেছি বিস্কুট কিনে দিতে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বাজে শব্দ আসে তাহলে একটু ইগনোর করে যাবেন, কারণ আমি রাস্তার ধারেই আর কি বসে ভয়েস রেকর্ডটা দিই যেখানে থাকি। তো রাস্তা থেকে নানান টোটো গাড়ির শব্দ আসতে পারে, একটু এড়িয়ে যাবেন। তো এবার ওদেরকে স্কুলে চলে গেল ওরা। তো এবার আমি চা নিয়ে যাচ্ছি তাঁতিদের জন্য। আজকে কারেন্ট অফ বলেই সব বসে বসে রয়েছে, তার জন্য আমি চা নিয়ে গেলাম। 3জন আছে, একজন নেই। তো এই যে কারেন্ট অফ থাকলে পরে সব এক জায়গায় বসে আড্ডা গল্প এইসবই চলে, তাই চলছিল। আমি আবার চাটা দিয়ে আসলাম, তার মধ্যে আরেকটু জমে যাবে ওদের গল্পটা। এদিকে বাসনগুলো ছিল, সকালে সব গুছিয়ে নিচ্ছি, কারণ রাতে তো বাসন গোছানো হয়ই না। সবাই তো জানেন যে আমি রাত্রেবেলা গোছাতে পারি না ব্যস্ততার মধ্যে। দুদিকে সামলাতে গেলে পরে না একটু এদিক ওদিক তো হয়েই যায়। একদম সম্পূর্ণভাবে সব পরিপাটি কাজগুলো সব গুছিয়ে করা একটু মুশকিল হয়েই যায়। তো আমি সেই জন্যই রাতে কিছু করি না, সব সকালেই গুছিয়ে গাছিয়ে করি। বাসনগুলো গুছিয়েও নিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কি বলুন তো, এই কাজের এখন সামনে পুজো আসছে, এখন একটু প্রেশার কাজের, যার জন্য আমি সময় হাতে পাচ্ছি না। ওর জন্য আমরা একজন রান্নার আর কি বাসন মাজা, রান্নার নয় বাসন মাজার একটা মেডকে দেখেছি। উনি আসছে কদিন ধরে, তার জন্য বাসন মাজার আর চাপটা নেই। কিছু করার নেই। অনেকে ভাবতে পারে যে হয়তো দুজন বাড়িতে মহিলা মেয়ে থাকতেও অন্য একজনকে দিয়ে বাসন মাজাচ্ছে, কিন্তু থাকলে কি হবে, আমরা সবাই যে যার কাজে এত ব্যস্ত হয়ে থাকি, সংসারের সব কাজ দুজন মিলে করে গুছিয়ে উঠতে পারছি না। যেহেতু এখন পুজোর সামনে, যখন পুজো থাকে না তখন একটু চাপ কম থাকে, সংসারের সব কাজ একা দুজন মিলে আমরা মোটামুটি করে নিতে পারি। কিন্তু এখন যেহেতু আমার যখন তখন পার্লারে চলে যেতে হচ্ছে, চলে যাই, যার কারণে সেই জন্য আমরা একজন বাসন মাজার জন্য লোক আর কি রেখেছি। তো ওনার জন্যই বাসনগুলো আর কি রেখে দিলাম। বাসন মাজাটা এখন আমার আর নেই। এবার রান্নাঘরে যেহেতু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম, সব বেশ পড়েছিল গ্যাসের উপর, সেগুলো একটু মুছে নিচ্ছি, কারণ বাবার জন্য আবার নিরামিষ রান্না হবে তো তাই। তো এগুলো মুছে নিয়ে ঘরটাও একটু মুছে নিচ্ছি। আর ঘর মুছে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে রান্নার কাছে যাব। আগে লাঠি দিয়ে ঘর মুছতাম, লাঠি ছিল, কিন্তু লাঠি দিয়ে না আমার ঠিক কমফোর্টেবল হয় না, আমার হাত দিয়েই যেন ভালো হয়। তো ওই জন্য আমি হাত দিয়েই ঘরটা মুছি, লাঠি দিয়ে আমার ঠিক পছন্দ হয় না। আর বেশি ভেজা ভেজা থাকলেও না ভালো লাগে না, তাড়াতাড়ি শোকাতে যায় না, খুবই অসুবিধা হয়, কেমন জলের দাগ হয়ে থাকে সানে, তার জন্য আমি হাতেই মুছে নিই। আর আমার এই ছোট্ট একটু ঘর, এটা 2 নেতা দিলেই আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে যায়, মোছা হয়ে যায় আর কি। তার জন্য আর লাঠি টাঠি আমি ইউজ করি না। আছে অবশ্য, ওপরে ঘরটা মোছা হয়, কিন্তু নিচের ঘরে আমার হাত দিয়েই মুছে নিই। আমি সময় পেলে আমি মুছি, না হলে পরে যখন আমার হাতে প্রচুর কাজের চাপ থাকে তখন আমি দিয়াকে বলি একটু ঘরটা মুছে দে, তো এইভাবেই হয়। তা মোটামুটি আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেল, কমপ্লিট। এরপরে আমার বাকি যে কাজগুলো সেগুলো সেরে নেব। তো
মোটামুটি সব কাজই কমপ্লিট করে নিয়েছি। এবার তার মধ্যে সোনার বাবা চাল নিয়ে চলে এসেছে। আর চাল আমাদের একটু বাড়ন্ত হয়ে গেছিলো, মানে আমি ওই জন্য ফোন করে দিয়েছিলাম আসার সময় চাল নিয়ে এসো। তো ওর বাবা ওর বন্ধুকে নিয়ে ধরে নিয়ে এসেছে চাল। তা আমি আবার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, বলছে ও চাল নিয়ে আসারও ক্যামেরা করছে। আমি বলছি হ্যাঁ, সবই হবে এখন। তো আমাদের বাড়ির পাশেই বাড়ি এই দাদাটার, তো উনিও এসছে চালটা নিয়ে। আর বাজার আজকে সবই আছে বলে বাজার আর কিছু আনতে বলিনি, একটু পেঁয়াজ রসুন নিয়ে এসছে ব্যাস। তো তার মধ্যে এবার রান্নাটা চাপিয়ে দিয়ে আবার চলে এসেছি পার্লারে। আমি যে কি বললাম, আমার এখন যখন তখন দৌড়াতে হয়, এই কারণে আমি ওই জন্য আমার মানে বাড়িতে বাসন মাজার লোকটা আর কি রাখা হয়েছে। তো পার্লারে কাজ টাজ করে আবার যাব বাড়িতে, কারণ রান্নাটা আমি বন্ধ করে দিয়ে চলে এসেছি, মানে চাপা দিয়ে চলে এসেছি বন্ধ করে দিয়ে। ফোন চলে এসছে, এই যে এটা বন্ধ করে রেখে চলে গেছিলাম, আবার এসে পুঁই শাকটা আর কি করলাম। আর তার মধ্যে সকালবেলা করে রেখেছিলাম হলো কাঁচা কলার কোপ্তা, এদিকে আলু ভেন্ডি এগুলো ভাজা। এটা সকালে মা করেছিল চাটনিটা, আর পুঁই শাকটা আর মাছের ঝোলটা আমি করছি আর কি। ভাতও হয়ে গেছে, সকালে সিদ্ধ ভাত সবাই খেয়ে নিয়েছে। আমি একবারে ভাত করে রাখি, কারণ ওই দুবার করে ভাত করার সময়ও নেই, যার জন্য আমি একবারে বড় হাঁড়িতে করে ভাত চাপিয়ে দিই আর একবারে হয়ে যায়, বারবার গ্যাসও পড়ে না। তাই এই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, তা কাতলা মাছটা ঝোল করব শুধু আলু দিয়ে। তা পুঁই শাকটাও হয়ে গেছে, ইলিশ মাছের একটা মুড়ো ছিল আর কি, সেটা দিয়েই কাটা দিয়ে পুঁই শাকটা করেছি। সোনার বাবা ইলিশ মাছ নিয়ে আসলেই তার সঙ্গে পুঁই শাক আনবে, কারণ ইলিশ মাছের কাটা দিয়ে মুড়ো দিয়ে পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। সকাল থেকে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আবার পার্লারে গেছিলাম, পার্লার থেকে বাড়ি এসে আবার রান্না এখন করছি, দুপুরের রান্না। কি মূলো? হ্যাঁ, আলু মাছের ঝোলটা করলেই হয়ে যায়। পুঁই শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, মুড়ো দিয়ে, আর কাতলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছের ঝোল করছি আলু দিয়ে। সকালে রান্না বাবার জন্য হয়েছে, কাঁচকলার তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আলু ভেন্ডি আর পটল দিয়ে ভাজা হয়েছে, বাবার ওই দিয়ে হয়ে যাবে, আর আমাদের আমিষটা এই দিয়ে হয়ে যাবে। তা নতুন নতুন অনেক বন্ধুরা আমার পরিবারে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদেরকে আমার তরফ থেকে। আমি সবার পরিবারে যাব, অবশ্যই যাব, এবং আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। একটু ভরসা রেখো, সবার পরিবারে যাব, সবার। সামনে পুজো আসছে, পুজোতে এবার একটু মুশকিল, চাপ হয়ে যাবে তখন আবার। আর এর আগের চ্যানেলটা আমার এই কারণে বন্ধ হয়েছিল, তখন পুজোর প্রেশারে না আমি ভিডিও ঠিক করে দিতে পারিনি আর কি। তো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, আবার নতুন এটা চালু করেছি। তবে এটাই আমি বন্ধ করব না, সবাই একটু পাশে থাকবেন আমার। স্নান হয়নি এখনো, রান্নাটা করে নিয়ে তারপর স্নান করব। মেয়েকে খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম, ওপরে পড়ছে, ও পড়াতে এসছে ম্যাডাম। সুন্দর সুন্দর কমেন্ট আসছে, পড়তেও ভালো লাগছে, আর তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখবেন ভিডিওটা। মুখের সামনে কালো পোকা এত জ্বালাচ্ছে, সবসময় মুখের সামনে চলে আসে। তো চলুন দেখতে থাকুন।
মাছের ঝোলটা ওদিকে চাপিয়ে দিয়ে আমি স্নান করে নিয়েছি, নিয়ে এসে জামা কাপড়গুলো মেলতে এসেছি। তো মাছের ঝোলটা আর ওদিকে ভিডিও আর করাই হয়নি, আর ওদিকে চাপিয়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে স্নান করেছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি স্নানটা করে নিলাম আগে। আর আস্তে আস্তে হচ্ছিলো তো, আর স্নান করতে বেশি সময়ও লাগেনি। এদিকে স্নান করতে করতে কি জোর বৃষ্টি চলে এসেছে, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করলাম। আর বৃষ্টিতে ভিজলে পরে তো জানেনই আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন কি জোর বৃষ্টি পড়ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।